নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আর্থিক সংকট দূরীকরণের মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। যারা আর্থিক সমস্যায় ভুগছেন অনেক দিন ধরে, হয়তো আপনি ব্যবসা করেন, ব্যবসা খুব খারাপ যাচ্ছে, হাতে টাকা পয়সা নেই বা আপনি সেভিংস করতে পারছেন না, জীবনের শখ আহ্লাদ পূরণ করতে পারছেন না, পরিবারের কোনো খরচপাতি চালাতে পারছেন না, কোনো কিছু কেনাকাটা করতে পারছেন না, খাবার কেনার পয়সা নেই, মানে আপনার মানি ব্যাংক একদম ফাঁকা। তো আর্থিক সংকটে ভুগছেন এবং হতে পারে আপনি চাকরি করছেন, সেই চাকরিটাও চলে গেছে, এরকমও হতে পারে, বা আপনি যেই পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই পেশা আপনার ঠিকঠাক চলছে না, আপনি আর্থিক সমস্যায় ভুগছেন। সেক্ষেত্রে আমি আজকে যে মন্ত্র বলবো এবং প্রয়োগ বলবো সেটা আপনি শুনবেন, ঠিক আছে? তো এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তন্ত্রমতে এবং জ্যোতিষমতে পুরোপুরি লোকবিশ্বাস অনুযায়ী আধ্যাত্মিক বিশ্বাসের দিক থেকেই দেখবেন, ঠিক আছে? তো আপনি অবশ্যই ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং এই প্রয়োগটি আপনি হিন্দু হলেও করতে পারবেন, মুসলিম হলেও করতে পারবেন, যে কোনো ধর্মের মানুষ হলেই আপনি করতে পারবেন। এবং আপনি পুরুষ হলেও পারছেন, মহিলা হলেও পারছেন, ঠিক আছে? সবার জন্য, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, টাকা পয়সা দিক থেকে আপনারা সমস্যায় আছেন, তো তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে দিচ্ছি, আর্থিক সংকট দূরীকরণ মন্ত্র। তো ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আমি মন্ত্রটা দেখাচ্ছি আপনাদের। মন্ত্রটি হচ্ছে ওং শ্রীং 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 কমলে কমলায়ে প্রসিদ প্রসিদ শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ। আপনারা দেখলেন যে এটা একটা মহালক্ষ্মীর মন্ত্র। এবার এই মন্ত্রটা কি করতে হবে, আপনাকে প্রথমত মুখস্থ করে নিতে হবে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুভ দিনে আপনারা মা লক্ষ্মীর ফটো বা পিকচার যেটা আছে বা মূর্তি সেটা সামনে রেখে আপনার ঠাকুর ঘর যদি থাকে সেখানে বসবেন, আসন পেতে ধূপ দীপ জ্বালাবেন, একদম শুদ্ধাচারে মনোযোগ দিয়ে এই মন্ত্রটা কিন্তু মুখস্থ করবেন, জপ করবেন। এবারে বলি প্রয়োগটি, ভালো করে লক্ষ্য করুন। বলছে বুধবার রাত্রিতে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে পূর্বমুখে বসে জপ শুরু করতে হবে, ঠিক আছে? সামনে দেবীর মানে লক্ষ্মী দেবীর চিত্র রেখে ধূপদীপ জ্বালাবেন, বোঝা গেল? তারপর উক্ত মন্ত্র জপ করবেন। এইভাবে বুধবার থেকে শুরু করে প্রত্যহ 108 বার জপ করবেন। 1 মাস জপ করলে আর্থিক সংকট দূর হয়। কি বলল? বুধবার থেকে কিন্তু আপনাকে শুরু করতে হবে। একদম যেই টাইমে বসে আপনি জপটা শুরু করবেন বুধবার থেকে আরম্ভ করে প্রত্যেক দিন সেই টাইমে বসেই কিন্তু সেই স্থানে বসেই সেই একই রকমভাবে শুদ্ধভাবে শুদ্ধাচারে বসে 108 বার করে জপ করতে হবে। 108 বার। তবে গিয়ে 1 মাস পরে আপনি দেখবেন মহালক্ষ্মীর যদি আপনার উপরে কৃপা থাকে তা আপনি এই আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন। ধীরে ধীরে আপনার উন্নতি হতে আপনি দেখতে পাবেন। তো এটি কিন্তু মহালক্ষ্মীর অত্যন্ত জনপ্রিয় একটি মন্ত্র এবং এই মন্ত্র এতটাই ভালো এবং এতটাই শক্তিশালী মন্ত্র, মহালক্ষ্মীর কৃপা আপনি অবশ্যই পাবেন যদি এইখানে বলার নিয়মটা মেনে আপনি যদি করেন। তো আজকের ভিডিওটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও বিভিন্ন তন্ত্র মন্ত্র টোটকা আধ্যাত্মিক বিষয়ে আপনি যদি জানতে চান শিক্ষামূলক ভিডিও, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা টিপে অল নোটিফিকেশন করবেন। আমি ধীরে ধীরে প্রত্যেক দিন আপনাদের জন্য সমস্ত সমস্যার জন্য ভিডিও আনব, যাতে করে আপনারা সেগুলো শিখতে পারেন এবং দেখে আপনারা প্রয়োগ করলে করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।